ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। নতুন বছরে বাড়ানো হতে পারে ডিএ, কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে দায়ের হয়েছে কিন্তু মামলাও, যদিও বাংলার সরকার তাদের অনুকূলে কিন্তু এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীরা, এবং এমনিতেই সাধারণত বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। প্রথম দফায় জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফায় জুলাই থেকে কিন্তু ডিসেম্বর অবধি কিন্তু কার্যকর হয়। এআইসিপিআই সূচকের উপর ভিত্তি করে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার। অক্টোবর মাসে কেন্দ্রের তরফ থেকে 3% হারে ডিএ বাড়ানো হয়েছিল। নতুন বছরে কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় এখন সেটাই কিন্তু নানান চর্চা চলছে। রিপোর্ট বলছে যে 2025 সালে জানুয়ারি মাসে 56% হারে কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে সরকার। যদি আগামী মাসে 3% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র, ফের কিন্তু 18,000 টাকার মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট বেতন কিন্তু 540 টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে 9,000 টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগীদের অতিরিক্ত 270 টাকা কিন্তু আরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু যোগ হবে স্যালারি অ্যাকাউন্টে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 53 থেকে আরও 3% ডিএ ঘোষণা করতে চলেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু কেন্দ্রের সাথে ডিএর ফারাক দিয়ে আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে, এবং সামনে ডিএ মামলার শুনানি আছে, শুধু অপেক্ষা করার পালা। যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।